বুঝলে বন্ধু, সারা জীবন মানুষের উপকার করেছি, মানুষ তা স্বীকার করে না। বন্ধু, মানুষের কথা বাদ দাও, নিজের জন্য কিছু করো। ওরে পাগল, মানুষ যদি উপকার স্বীকার নাও করে, বিধাতা তার প্রতিদান কিছু না কিছু দিবে। তা ঠিক বলছো বন্ধু। যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব। কিন্তু তোমার ভালো কাজগুলো তো অনেকে পছন্দ করে না। আমি সততা নিয়ে কাজ করে যাব, দেখবে একদিন শত্রু বন্ধু হয়ে যাবে। আচ্ছা, তুমি যা ভালো বুঝো। ঠিক আছে, চলো এবার বিল থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে বন্ধু, ঘুরে আসি। সবার মুখে খালি মারুপ আর মারুপ বলে ডাক। না, আমি কিছুতেই মানতে পারছি না, এবার ওকে শেষ করে দিতেই হবে। বড় ভাই, ওকে শেষ করতে গিয়ে আপনার যেন আবার কিছু না হয়। কি এত বড় কথা? শুনে রাখ, একে না মারা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো বুঝেন। ওকে মারতে পারলেই আমার সামনে আর কোনো প্রতিপক্ষ থাকবে না। যেভাবেই হোক ওকে সরিয়ে দে। জি ভাই, আপনি যা ভালো মনে করেন। বুঝলে বন্ধু, এই জমিগুলো গরিব চাষাদের। এই জমিগুলোর উপর চোখ পড়েছে তমালের। এখন কি করা যায় বন্ধু? এটার সঠিক সমাধান তুমি দিতে পারবে। জানো কিভাবে? কিভাবে? কিন্তু এখানে আর কোনো কিন্তু নয়, যা বললাম তাই করো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, এত করে যখন বলছো তাই হবে। ওর সাথে দেখা করে বিষয়টা সমাধান করব। তাই করো তাহলে। হ্যাঁ, চলো এবার। তা তমাল, তুমি কি চাও? গরিব চাষিদের জমি জোর করে ছিনিয়ে নিতে? হ্যাঁ, আমি শুধু টাকাই চাই, টাকাই। আমি টাকার প্রাসাদ করব। আমি বেঁচে থাকতে তা তুমি কখনোই করতে পারবে না। তাই তো তোকে শেষ করতে এলাম। বেশ, ঠিক আছে, দেখি কার কত ক্ষমতা। চলে আয়। সরি বন্ধু, এই দুনিয়ায় ভালো মানুষের দাম নাই। অভি, গুরুজনেরা ঠিকই বলেছে, বন্ধু কাছের কেউ হয় না। আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু। এতদিন একটা কাজের কাজ করলি, এবার তাহলে আমার পাওনাটা আমাকে দিয়ে বিদায় করো। তাহলে আসো, টাকা নিয়ে যাও। তুই ওর বন্ধু হয়ে সামান্য কিছু টাকার জন্য ওকে সরিয়ে দিতে পারলে আমাকেও পারবি। বেঈমান বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই।